আমেরিকা যুক্তরাষ্ট্র যখন সারা পৃথিবীব্যাপী শোষণ, লুণ্ঠন এবং আধিপত্যবাদের এক বিশাল অনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে, ঠিক তখনই আমেরিকার নিউ ইয়র্ক শহরে বসে মানব জাতির ইতিহাসের সবচাইতে কুখ্যাত কুলাঙ্গার এই জেফ্রি এপস্টিন, তিনি 12, 14, 16 বছর বয়সী কিশোরী মেয়েদের পাচার এবং যৌন শোষণের এক বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে। আর এই ব্যবসায়িক সাম্রাজ্যকে সহযোগিতা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এমন কিছু মানুষ, রাজনৈতিক এবং বাণিজ্য জগতের সব হেভিওয়েট লোকেরা, যাদের নাম এখন ক্রমশ এই এপস্টিন ফাইল প্রকাশের ফলে আমাদের সামনে আসছে। তাদের নাম, তাদের চেহারা, তাদের বর্তমান পৃথিবীতে যে অসম্ভব ক্ষমতা, সেগুলো জানলে আমাদের চোখ কপালে উঠতে বাকি থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্র নারীর ক্ষমতায়নের যে ভুরি ভুরি মিথ্যা গল্প শুনিয়েছে সারা পৃথিবীতে, বিশেষ করে আরব দুনিয়া, আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে এশিয়ার একাধিক রাষ্ট্রকে, বিশেষ করে মুসলিম বিশ্বকে বারবার অভিযোগ করেছে আমেরিকা, তারা নাকি নারী স্বাধীনতা খর্ব করে, মধ্যযুগীয় বর্বর এবং নারীদের উপরে শারীরিক অত্যাচার করে, একাধিক বিবাহ করে, ধর্ষণ করে, এই সমস্ত ঝুড়ি ঝুড়ি বস্তা পচা মিথ্যা কথা বলেছে আমেরিকা। আজ আমেরিকার সত্য প্রকাশিত হচ্ছে। আমেরিকা মানব জাতির ইতিহাসে সবচাইতে কুখ্যাত নারীর ওপরে অত্যাচার, তাকে ধর্ষণ করা, নারীকে কেনা বেচা করা, তার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আমেরিকা। আর এই কাজে কোনো সাধারণ মানুষ জড়িত নয়। আমেরিকার সমাজের সবচাইতে ধনী, উচ্চশিক্ষিত অভিজাত সম্প্রদায়, তারাই এই ব্যবসার ধারক ও বাহক। আমেরিকা সমাজের নারীদেরকে যে কত জঘন্য দৃষ্টিতে দেখানো হয়, তার জ্বলন্ত উদাহরণ এপস্টিন ফাইল। এপস্টিন ফাইল ডিসেম্বর মাসের 18 তারিখে আমেরিকার কংগ্রেসে ভোটাভুটির পর 19 তারিখ থেকে কিছু ছবি এবং কিছু ইমেল বাইরে প্রকাশ হতে শুরু করেছে। আর তাতেই ইতিমধ্যেই যে সমস্ত ছবি প্রকাশিত হয়েছে, সেই ছবিতে আমরা দেখতে পেয়েছি এই কুখ্যাত জেফ্রি এপস্টিন, তার সঙ্গে অবাধ বন্ধুত্ব, মেলামেশা এবং তার যে বিলাসবহুল এরোপ্লেন, তার যে বিলাসবহুল বিমান ললিতা এক্সপ্রেস, সেই ললিতা এক্সপ্রেসে কারা কারা ভ্রমণ করেছে, তার যে ফ্লাইট লগ, সেই ফ্লাইট লগে আমরা দেখতে পাচ্ছি কাদের নাম। ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে বিল গেটস, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প, হার্ভার্ড ইউনিভার্সিটির ল প্রফেসর, এদের মতো সব তাবড়তোড় মানুষ বাণিজ্য জগৎ কিংবা রাজনীতির জগৎ একাকার হয়ে গেছে জেফ্রি এপস্টিন, যিনি আমেরিকাতে যৌন ব্যবসাকে এক প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। অল্প বয়সী মেয়ে, একেবারে স্কুল পড়ুয়া ছাত্রীদের নানান প্রলোভন দেখিয়ে, কখনো তিনি মডেল বা ফ্যাশন শোতে অংশগ্রহণ করবার টোপ দেখিয়ে অল্প বয়সী মেয়েদের তিনি তার যৌন ব্যবসাতে নামিয়েছেন। নিজে শুধু যৌন অত্যাচার করেননি, বরং আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে, এমনকি ইউরোপ মহাদেশ জুড়ে সব হেভিওয়েট ক্লায়েন্টদের কাছে এই অল্প বয়সী কিশোরী মেয়েদেরকে পাঠিয়ে তাদের ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দিয়েছেন। হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করেছেন একজন শয়তান, যার নাম জেফ্রি এপস্টিন। এই জেফ্রি এপস্টিন 2006 সালে প্রথম মাত্র 1.5 মাসের জন্য হাউস অ্যারেস্ট হয়েছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা কি প্রহসন, যেখানে একাধিক মেয়ের পরিবার জেফ্রি এপস্টিনের নামে অভিযোগ করেছে যে তাদের বাড়ির অল্প বয়সী মেয়েদেরকে যৌন শোষণ করেছে জেফ্রি এপস্টিন। তখন বিচারের নামে প্রহসন, মাত্র 1.5 মাস তার হাউস অ্যারেস্ট ছিল। সারা দিন তিনি এই কুকর্ম করে বেড়াতেন, রাতের বেলায় বাড়িতে ঘুমাতে আসতেন। সেই 1.5 মাস পরে তিনি আবার ছাড়া পেয়ে গেলেন। ছাড়া পাওয়ার পর আমেরিকা যুক্তরাষ্ট্র তার ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়ে গেল। এখানেই বোঝা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র আজও নারীকে কেবলমাত্র ভোগ্য বস্তু, পণ্য ছাড়া অন্য দৃষ্টিতে দেখেনি। সমান অধিকার তো দূরস্থ। যদিও আমেরিকায় নারী শিক্ষার হার বেড়েছে, কিন্তু ধর্ষণের হার কমেনি। আদিম বন্য বর্বর সমাজে যেখানে মানুষ অত্যাচারিত হতে পারে, ঠিক সেই হারে আমেরিকাতে আজও
এই আধুনিক উন্নততর সমাজ আমরা যাদেরকে তাজ্জব হয়ে যায় দেখে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই পশ্চিমী দুনিয়ার দেশগুলিতে আজও প্রতি 2 জন নারীর মধ্যে 1 জন নারী জীবনের কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে ধর্ষিত হয়ে যান। আমেরিকাতে প্রতি 100 নারীতে 47 জন, অস্ট্রেলিয়াতে সেখানে প্রতি 100 জন নারীর মধ্যে 49 জন নারী ধর্ষণের শিকার হন। পৃথিবী আজ অবাক হয়ে যাচ্ছে যখন আমেরিকার বিভিন্ন যে ইনভেস্টিগেশন ব্যুরো, বিভিন্ন মিডিয়া, তারা এই তথ্য প্রকাশ করে জানাচ্ছে তাদের পশ্চিমী দুনিয়ায় আজ নারীদের অবস্থা কোথায়। সেই নারীবাদ, ফেমিনিজম মুভমেন্ট, নারীরা নাকি পুরুষদের সমান হয়ে গেছে পশ্চিমী দুনিয়ায়। তাহলে পশ্চিমী দুনিয়ায় যেখানে মেয়েরা ব্যবসাতে, চাকরিতে, অফিসে প্রতিদিন তারা শারীরিক আক্রমণের শিকার হন, সেই পশ্চিমী দুনিয়া পৃথিবীতে নারীবাদের প্রচার করে। তারা প্রচার করে গর্বের সঙ্গে যে তাদের দেশে নাকি নারীরা মর্যাদা পেয়েছে, নারীরা মুক্ত হয়েছে, তারা বাণিজ্য করে, রাজনীতি করে। এই তার বাস্তবতা। বন্য হিংস্র সমাজের নারীরাও অনেকখানি সুরক্ষিত ওই পশ্চিমী দুনিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার চেয়ে। আজকের এই ভিডিও নিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো জেফ্রি এপস্টিন, এই জঘন্য নরখাদক। তিনি তার যে পাপাচার আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে এই অল্প বয়সী মেয়েদের নিয়ে যে যৌন ব্যবসার ফাঁদ পেতেছিলেন, এই ব্যবসাতে সাহায্য করেছিলেন যে সমস্ত ব্যক্তি, তাদের ছবি, নাম এবং ইতিমধ্যেই এপস্টিন ফাইল থেকে প্রকাশিত হওয়া কিছু ভয়ঙ্কর ছবি, কিছু নমুনা আপনাদেরকে দেখাবো। না, আমরা এটা বলতে চাইছি না যে যাদের নাম প্রকাশিত হয়েছে তারা সবাই এই এপস্টিনের সঙ্গে যৌন ব্যবসাতে যুক্ত ছিলেন বা কোনোভাবে অপরাধী ছিলেন। এই পুরো বিষয়টি এখন আমেরিকাতে ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার বিচারাধীন। কিন্তু ইতিমধ্যেই আমেরিকার এই ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে সমস্ত ছবি প্রকাশ করেছে, সেই ছবি দেখবার পর পৃথিবীর মানুষ আটকে উঠছেন। যদি এই সমস্ত মানুষেরা, অর্থাৎ বিল ক্লিন্টন এবং বিল গেটস সারা পৃথিবীতে বন্দিত, তিনি একজন ফিলান্থ্রপিস্ট, অর্থাৎ তিনি মানবতার প্রচারে, মানব মুক্তির জন্য বিপুল পরিমাণে টাকা খরচ করেন। তার উদারতা, তার মহত্ব এবং তার আত্মজীবনী সারা পৃথিবীতে, বিল গেটসের আত্মজীবনী বিক্রি হয়, একজন মহান মানুষ বলে বন্দিত। এই মহান মানুষ বিল গেটস, তিনি জেফ্রি এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব করেছেন কত সালে জানবেন? 2011 সালে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই জেফ্রি এপস্টিনের যে ব্যক্তিগত বিমান ললিতা এক্সপ্রেস, এখন পৃথিবীতে কুখ্যাত নাম ভ্লাদিমির নবোকভ, রাশিয়ার বিখ্যাত উপন্যাসিক, তার যে উপন্যাস ললিতা, এই উপন্যাসের গল্প ছিল যে একজন বিকৃত মস্তিষ্কের পুরুষ, তিনি অল্প বয়সী মেয়েদের প্রেমে এবং অল্প বয়সী মেয়েদের প্রতি তার যৌন আসক্তি ছিল। সেই গল্পটাকে হাতিয়ার করে জেফ্রি এপস্টিন তার পার্সোনাল যে জেট প্লেন ছিল তার নাম দিয়েছিল ললিতা এক্সপ্রেস। এই ললিতা এক্সপ্রেসে চাপিয়ে এই আইল্যান্ডে তিনি এই প্লেনে করে পাঠাতেন আইল্যান্ডে অল্প বয়সী মেয়েদের, তার সঙ্গে তার এই হেভিওয়েট ক্লায়েন্টদের তিনি পাঠিয়ে দিতেন আইল্যান্ডে। তিনি এক বিরাট সম্পত্তির মালিক ছিলেন। তিনি একটি আস্ত আইল্যান্ড কিনে নিয়েছিলেন জেফ্রি এপস্টিন। এই ভয়ঙ্কর ব্যক্তি জেফ্রি এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব করলেন বিল গেটস। না, বিল গেটস এই আইল্যান্ডে কতবার গিয়েছেন বা কিভাবে অপরাধ করেছেন আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু যেটুকু প্রমাণ আছে, বিল গেটস তিনি ললিতা এক্সপ্রেসে চেপে বহুবার সফর করেছেন, তাই ফ্লাইট লগে তার নাম রয়েছে। বিল গেটস, দেখুন জেফ্রি এপস্টিন দাঁড়িয়ে আছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন হাসি মুখে বিল গেটস, ঠিক তার পাশেই, পাশের ছবিটা দেখুন, বিল গেটস পাশে একজন কোন ষোড়শী নারী। যে অবস্থায় দাঁড়িয়ে আছেন নিশ্চিতভাবেই আপত্তিকর একটা সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, এটা অন্তত ইঙ্গিত করছে ছবি থেকে। বিল গেটসের মতো মানুষ, তিনি যখন 2011 সালে বন্ধুত্ব করছেন জেফ্রি এপস্টিন, ইতিমধ্যেই তিনি আমেরিকাতে কুখ্যাত হয়ে উঠেছেন তার এই নারী পাচারকারী ব্যবসা করে। একজন নারী পাচারকারীর সঙ্গে বিল গেটস বন্ধুত্ব স্থাপন করছেন, এমনকি তার এই ব্যবসায় ব্যবহার করা মেয়েদের সঙ্গে তিনি দাঁড়িয়ে ছবি তুলছেন। এটা তো পরিষ্কার। এইখান থেকেই আমরা বুঝতে পারি মূল্যবোধের নিরিখে, নৈতিকতার প্রশ্নে আমেরিকার অভিজাত সমাজ কত নিচে, কত তলানিতে।
দেখুন এদিকে বিল ক্লিনটন দুবারের রাষ্ট্রপতি আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিল ক্লিনটন তিনি হাসি মুখে সময় কাটাচ্ছেন জেফ্রি এপস্টিনের সঙ্গে। আর তার পাশেই দেখুন বিল ক্লিনটন হাসি মুখে বসে আছেন সোফাতে, আর সোফাতে পাশে ঠিক একেবারে কোলের উপরে বসে রয়েছে একজন অল্প বয়সী বালিকা। এই সমস্ত ছবি, এরকম হাজারো ছবি বর্তমানে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে প্রকাশিত হওয়া এই জেফ্রি এপস্টিনের ফাইল। এখানেই সারা পৃথিবীতে নেট দুনিয়াতে বিতর্কের ঝড়। আমেরিকা সমাজের যারা সবচাইতে উঁচু তলার মানুষ, তারা যদি এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিন তার সঙ্গে বন্ধুত্ব রাখে, তাহলে তার বিচার কে করবে? বিচার কি আদৌ হওয়া সম্ভব? পৃথিবীর কোথাও এই ধনী মানুষদের অপরাধ সত্যি সত্যি বিচার পেয়েছে? জেফ্রি এপস্টিন যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদেরকে পকেটে রাখতে পারেন, তখন একজন বিচারককে কেনা কি আদৌ কঠিন? জেফ্রি এপস্টিন দেখুন, ডোনাল্ড জে ট্রাম্প বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি, তার সঙ্গে ডিয়ার ফ্রেন্ড পাশাপাশি দাঁড়িয়ে আছেন, ছবি তুলছেন হাসি মুখে। আর সেই ডোনাল্ড জে ট্রাম্প দেখুন পাশে একাধিক মেয়ে, তাদের মাঝখানে দাঁড়িয়ে ছবি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে এপস্টিন ফাইল প্রকাশ করেছে, সেখানে প্রাক্তন বর্তমান সমস্ত রাষ্ট্রপতি যেখানে একাকার হয়ে যায়, এক হয়ে যায়, যে বিন্দুতে মিলে যায় যে পাপে যে অপরাধে, তার নামই জেফ্রি এপস্টিন। জেফ্রি এপস্টিন আমেরিকার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অ্যান্ড্রিউ, তার সঙ্গে সখ্যতার দৃশ্য, আর তারপরেই এই কুখ্যাত দৃশ্য। ইতিমধ্যেই জেফ্রি এপস্টিনের যে নারী পাচার এবং যৌন শোষণের যে মামলা চলছে, সেই মামলাতে সর্বপ্রথম অপরাধী প্রমাণিত হয়েছে এই প্রিন্স অ্যান্ড্রিউ। ইতিমধ্যেই ইংল্যান্ডের রাজ পরিবার এই প্রিন্স অ্যান্ড্রিউকে আইনসঙ্গতভাবে বহিষ্কার করেছে, তার সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক রাখে না। জেফ্রি এপস্টিন আমেরিকা থেকে ইউরোপ মহাদেশ একাধিক রাষ্ট্রে নির্বিচারে এই ব্যবসা তিনি চালিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তার চুল পর্যন্ত স্পর্শ করতে পারেনি আমেরিকার বিচার ব্যবস্থা। ফেডারেল কোর্ট হোক আর স্টেট কোর্ট হোক, কোথাও তার কোনো বিচার হয়নি। আর শুধু এখানেই শেষ নয়, এই জেফ্রি এপস্টিন ইসরায়েলের যে এইপ্যাক আমেরিকাতে সব থেকে সক্রিয়, সেই এইপ্যাকের অন্যতম সদস্য ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাকের সঙ্গে জেফ্রি এপস্টিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ইহুদ বারাকের, এবং অন্যান্য মন্ত্রী তাদের সঙ্গেও এই জেফ্রি এপস্টিন, যিনি নিজে ধর্মীয় পরিচয়ে ইহুদি ছিলেন, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাজনীতি, তাদের বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে প্রভূতভাবে প্রভাবিত করেছে জেফ্রি এপস্টিন। এবং ইসরায়েলের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাক, তারা সকলে মিলে এই চক্রের সঙ্গে দারুণভাবে সক্রিয় ছিল। যদিও এই নারী কেনা বেচার ব্যবসার সঙ্গে ইহুদ বারাকের সম্পর্ক কতখানি গভীর ছিল, তা যদিও এখনো আইনগতভাবে প্রকাশিত হয়নি, তবুও একথা পরিষ্কার যে ইহুদ বারাক এবং জেফ্রি এপস্টিন তারা অভিন্ন হৃদয় বন্ধু ছিল। একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। জেফ্রি এপস্টিন তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের এমন একজন ক্রিমিনাল, যার অবাধ যাতায়াত ছিল আমেরিকার ক্ষমতার অলিন্দে। স্বাভাবিকভাবেই তার বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েল, তিনিও যত অপরাধ করেছেন সমস্ত অপরাধের সমান ভাগীদার। আর এই দুই অপরাধীকে আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে যখন তারা এই কারবার চালাচ্ছে, পুলিশ তখন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। আর 2019 সালের 10ই আগস্ট মধ্যরাত হঠাৎ করে তার জেলে তিনি কোনো এক অজানা কারণে মৃত্যুবরণ করেন। তার নিথর দেহ যখন পাওয়া যায়, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হাসপাতাল মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন ওই কারাগারে জেফ্রি এপস্টিন থেকে আত্মহত্যা করেছেন। অথচ দুর্জনে বলে জেফ্রি এপস্টিন যখন আত্মহত্যা করলেন, তার ছবি কই? কারণ গোটা কারাগার সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া ছিল। কথা ছিল জেফ্রি এপস্টিনের মতো কুখ্যাত আসামি যেখানে বন্দী থাকবেন, তার সঙ্গে পাশের ছেলে আর একজন কয়েদি থাকবে, 3 জন প্রহরী সব সময় থাকবে তাকে পাহারা দেওয়ার কাজে। অথচ সেই রাতে 3 জন প্রহরী ঘুমিয়েছিলেন, পাশের যে সেল সেই আসামিকেও সরিয়ে নেওয়া হয়েছিল, এবং তাৎপর্যপূর্ণভাবে সেই রাতেই
ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরা, কারিগরি কারণে সেই ক্যামেরাগুলো বন্ধ ছিল। বোঝা যায় যে জেফ্রি এপস্টিনের মতো অপরাধী, এই অপরাধী যদি জীবিত থাকে তাহলে পরবর্তীকালে জেরা করলে আমেরিকার বড় বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসতে পারে এই পাপে। সুতরাং এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে জেফ্রি এপস্টিন কেন কারাগারে মারা গেলেন নাকি খুন হলেন। সত্য পৃথিবীর কাছে জানা, শুধু আইনগতভাবে এখন লেখা রয়েছে তিনি আত্মহত্যা করেছেন। আর তার বান্ধবী গিসলেইন ম্যাক্সওয়েল এই যে পার্সোনাল ললিতা এক্সপ্রেস, সেই ললিতা এক্সপ্রেসে পাশাপাশি ভ্রমণ করছেন। এদিকে জেফ্রি এপস্টাইন, তার পাশেই গিসলেইন ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েল বর্তমানে জেলে আছে আমেরিকার, কিন্তু সাজা মাত্র 20 বছরের সাজা। যেখানে এই গিসলেইন ম্যাক্সওয়েলের হাত ধরে আমেরিকাতে অন্তত 1000 মেয়ের সর্বনাশ হয়েছে, 1000 মেয়ে চিরতরে ভবিষ্যৎ হারিয়েছে। সেই অপরাধীর শাস্তি মাত্র 20 বছর। দেখুন পরিহাস এখানে শেষ নয়। আপনারা পর্দায় যাকে দেখছেন, এই ফুটফুটে যুবতী সুন্দরী এই তরুণী, ইনার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। ইনি পাকিস্তানি একজন বিজ্ঞানী ছিলেন, আমেরিকায় পড়াশোনা করে দেশে ফিরে এসেছিলেন। যখন আফগানিস্তান হামলা করলো আমেরিকা, তখন তাকে পাকিস্তান থেকে বন্দি করে এনে বাগরাম এয়ারবেসে মার্কিন সেনারা অকথ্য শারীরিক নির্যাতন শুরু করে। শুরু হয় তার জীবনের সেই অভিশপ্ত দিনগুলো। সেই 2007 সাল থেকে শুরু তার জীবনের এই অভিশপ্ত অবস্থা। তারপরে কখনো আফগানিস্তানে বাগরাম এয়ারবেস, কখনো আমেরিকায় নিয়ে যাওয়া। তাকে নিরন্তরভাবে মার্কিন সেনারা আজও অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। বর্তমান ছবিটা একবার দেখুন। ডক্টর আফিয়া সিদ্দিকী বিখ্যাত একজন ইংরেজ সাংবাদিক, বহু কষ্ট করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহায়তায় তার সঙ্গে দেখা করবার সুযোগ লাভ করেছিলেন। সেই সময় ছবি নিয়েছিলেন ডক্টর আফিয়া সিদ্দিকী। কয়েক বছরের ব্যবধানে আফিয়া সিদ্দিকীকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পুলিশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার তার উপরে শারীরিক নির্যাতন চালিয়ে কি করুণ, কি ভয়ঙ্কর চিত্র, কি অবস্থা তৈরি করেছে। একজন মানুষ কয়েক বছরের ব্যবধানে কি অপরাধ ছিল? অপরাধ নাকি এই যে আফিয়া সিদ্দিকী জেলে থাকার সময়ে আফিয়া সিদ্দিকীর সঙ্গে যখন আমেরিকার পুলিশ অফিসাররা শারীরিক জুলুম চালাচ্ছে, তাকে ধর্ষণ করছে, সেই সময়ে তিনি নাকি পুলিশদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এই জন্যে তার সাজা কত বছরের? 86 বছরের জন্যে সাজা খাটছে আফিয়া সিদ্দিকী আমেরিকার জেলখানায়। টেক্সাস এখন পড়ে পড়ে পড়ছে। 56 বছর বয়সী এই আফিয়া সিদ্দিকী এখন জেলখানায়। সেখানে গিসলেইন ম্যাক্সওয়েল, যিনি আমেরিকা জুড়ে কিশোরী মেয়েদেরকে যৌন পাচার করছিলেন, সেই পাচারকারী জেল হয়েছে মাত্র 20 বছর। এটাই আমেরিকা। এই আমেরিকা গোটা পৃথিবীকে শেখায় যে নারী স্বাধীনতার গল্প, শেখায় নারীকে সম্মান, নাকি নারীবাদ, কত বড় বড় কথা। মেয়েদের চাকরি, সুরক্ষা, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো নাকি মেয়েদের বোরখায় বন্দি রাখে, তারা কিচ্ছু বোঝে না, তারা প্রাচীন, তারা গোড়া, মৌলবাদী। আমেরিকার সমাজ এইভাবে একজন নিরীহ নির্দোষ একজন নারীকে তিলে তিলে শেষ করে তার এই দশা করে। 2003 সালে যখন ন্যাটো হামলা করে ইরাকের আবু ঘরাইব জেলখানাতে ইরাকের অসংখ্য মেয়েকে ধরে নিয়ে গিয়ে নির্বিচারে তাদের শারীরিক ও মানসিক অত্যাচার করে কি দশা করেছে আমেরিকাতে গিয়েই কিছু এই কুখ্যাত সেনাকে ফাঁসি দিতে হয়েছে আমেরিকা সরকারকে। এই আমেরিকার নারী স্বাধীনতার নমুনা। সারা পৃথিবী ব্যাপী নির্বিচারে নারীদের উপর অত্যাচার করা, তাদেরকে ধর্ষণ করা, শোষণ করা, এমনকি নিজের দেশে আমেরিকায় মেয়েদের ওপরে যে অকথ্য নির্যাতন চালায়, আর সেই নির্যাতনকে আইনগতভাবে বৈধতা দিচ্ছে কারা? সমাজের সবচেয়ে যারা ধনী ক্ষমতাশালী মানুষ, তারা আইনকে ইচ্ছে মতো ভাঙে আর গড়ে। আমেরিকার সমাজ ছাড়া বর্তমান পৃথিবীতে শুধু চীনের কাছে বাণিজ্যিকভাবে পরাস্ত হচ্ছে না, পৃথিবীতে আমেরিকা যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের ভিত নড়ে গেছে। তার নৈতিক কোনো অধিকার নেই পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার, কারণ আমেরিকার সমাজ সবচাইতে বর্বর একটা সমাজ। অন্ততপক্ষে নারী স্বাধীনতার প্রশ্নে, নারীকে অত্যাচারের প্রশ্নে আমেরিকার সমাজ পৃথিবীর মধ্যে অন্যতম আদিম এবং বর্বর। যে কথা আমরা বলছিলাম, আমেরিকাতে প্রতি 100 জন নারীর মধ্যে 47% নারী তারা জীবনের কোনো না কোনো সময় ধর্ষিত হয়েছেন, সে যে মাত্রাতেই হোক।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে 31% মেয়ে তারা ধর্ষিত হন জীবনে। ইউরোপীয় ইউনিয়ন এই সমস্ত অত্যাচারিত মেয়েদের আইনি পরামর্শ সেই সমস্ত করতে গিয়ে প্রতি বছরে 366 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়। এই মেয়েদের সোশ্যাল রিহ্যাবিলিটেশন নয়, রিড্রেসাল নয়, কেবলমাত্র মামলা, কেস খামারি, আইনি সুযোগ এইগুলো করতে গিয়েই প্রতি বছরে বিপুল পরিমাণে টাকা খরচ করে ইউরোপীয় ইউনিয়ন একা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বাদ। তাহলে উন্নত বিশ্ব, যেটা এতদিন ধরে আমরা ওই বড় বড় সব বিশ্ববিদ্যালয়ের নাম শুনে চমকিত হই যে তারা কত উন্নত, এটাই উন্নতির নমুনা আমেরিকা যুক্তরাষ্ট্রে। দেখুন, আমেরিকা যুক্তরাষ্ট্রে সরকারি হিসেব মতে এ ওম্যান ইজ রেপড এভরি 68 সেকেন্ডস, প্রতি 1 মিনিটে 68 সেকেন্ডে একজন মেয়ে ধর্ষিত হন, সরকারি হিসেব বলছে আমেরিকার। আমেরিকাতে চাইল্ড ইজ রেপড এভরি 9 মিনিট, প্রতি 9 মিনিট অন্তর একজন শিশু ধর্ষিত হন, এটা সরকারি হিসেব। বেসরকারি হিসেবে আনুমানিক রেইন বলে একটি সংস্থা আছে, তারা জানিয়েছে যে এ ওম্যান ইজ রেপড এভরি 2 সেকেন্ড, এ চাইল্ড ইজ রেপড এভরি 18 সেকেন্ড। অথচ বেসরকারি মতে সেটা নেমে আসে 2 সেকেন্ডে একজন নারী ধর্ষিত হন আমেরিকার কোনো না কোনো শহরে, কোনো না কোনো গ্রামে, এবং 18 সেকেন্ডে একজন শিশু। অন্যদিকে দেখুন, সেখানে সৌদি আরবে 1 বছরে 102টি ধর্ষণের ঘটনা ঘটে। একটি ধর্ষণও দুর্ভাগ্যজনক, নারীর জন্য অসম্মান এবং তার জীবনের সবচেয়ে বিভীষিকার মুহূর্ত এই ধর্ষণের মুহূর্ত। তবুও আমেরিকাতে যেখানে প্রতি মিনিটে একজন নারী ধর্ষিত হচ্ছেন, সেই তুলনায় আরবে গোটা বৎসরে 102 জন নারী ধর্ষিত হন এবং প্রতিটা ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে থাকে এই সৌদি আরবের মতো আরব দুনিয়ার দেশগুলি। অন্যদিকে ভারতবর্ষে যদিও এখনো আদিবাসী জনসমাজ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা তুলনামূলকভাবে বিপর্যস্ত এবং তাদের আর্থিক সামাজিক সুরক্ষা অনেক দুর্বল। ভারতবর্ষে সেখানে প্রতি ঘন্টাতে 4 জন নারী শারীরিকভাবে আক্রমণের শিকার হন। ভারতবর্ষের কলকাতায় আরজিকর হাসপাতালে যে ডাক্তার, তিনি সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং খুন হয়েছেন। এটা ভারতবর্ষের জন্য লজ্জা, রাজ্যের জন্য লজ্জা। তাই ভারতবর্ষে যদিও আমেরিকা বা ইউরোপের তুলনায় অনেক বেটার, কিন্তু ভারতবর্ষে আজও নারীরা সুরক্ষিত নয়। এই জায়গা থেকে আমাদের অনেক দূর এগোতে হবে, নারীদের নিরাপত্তা দিতে হবে। শিক্ষা বা সভ্যতার নামে যদি মেয়েরা আত্মসম্মান নিয়ে, তাদের অধিকার নিয়ে না বাঁচতে পারে, কিসের সভ্যতা, কিসের সমাজ, কিসের শিক্ষা? তাই আমেরিকা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার মতো পশ্চিমী দুনিয়ার দেশগুলি এখনো বর্বর, জান্তব এবং পশুর যে হিংস্র সত্তা তাকেও হার মানায় এই তথাকথিত শিক্ষিত আমেরিকার সমাজ, শিক্ষিত ইউরোপ বা অস্ট্রেলিয়ার সমাজ। আমরা ধিক্কার জানাই। তারা সারা পৃথিবী জুড়ে তাদের যে অহংকার সভ্যতার, সেই অহংকার মিথ্যা এবং সেই অহংকার পশুর অহংকার, সভ্য সমাজের অহংকার নয়। সভ্য সমাজ নারী এবং পুরুষকে সমান মর্যাদা এবং সমান অধিকার দিতে বাধ্য। সেই অধিকার আমেরিকার সমাজ আজ অবধি তাদের নারীদেরকে দিতে পারেনি। তাই আমেরিকার এই দাদাগিরি, আধিপত্যবাদ এবং আমেরিকার সমাজকে শ্রেষ্ঠ সমাজ বলে তুলে ধরার যে ভয়ঙ্কর প্রবণতা, সেই প্রবণতাকে আমরা ঘৃণা প্রকাশ করছি। জেফ্রি এপস্টিন জেলে খুন হয়েছেন, এখনো গিসলাইন ম্যাক্সওয়েল জীবিত। এই ম্যাক্সওয়েলের নজিরবিহীন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। যে ম্যাক্সওয়েল হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করেছে এবং তার সঙ্গে জড়িত আমেরিকার অভিজাত শ্রেণীর যে সমস্ত ভণ্ড কপট ধনী মানুষেরা গোটা আমেরিকা জুড়ে, তারা যে কিশোরী মেয়েদের জীবনকে ধ্বংস করেছে, সর্বনাশ করেছে, এই প্রত্যেক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর তারই সাথে আমরা এও দাবি করছি যে আমেরিকার এই পশ্চিমী দুনিয়ার দেশগুলো যে পরিমাণে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি চালিয়ে সারা পৃথিবীর যুব সমাজকে ধ্বংস করছে, সেই পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রি নিপাত যাক। এর সঙ্গে সঙ্গেই প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমাদের চ্যানেলের মেম্বার হয়ে আমাদের হাত শক্ত করবেন। ধন্যবাদ।